আল্লাহর নবীকে ডাকার পর আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি পিছন দিকে তাকাবেন না, যে ডাকুক ডাকে সাড়া দিবেন না, আপনি সামনের দিকে চলুন। জিবরাইল আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে বললেন, হে নবী, প্রথম যে বৃদ্ধা মহিলা আপনাকে ডেকেছেন ওই মহিলাটা হচ্ছে পৃথিবী, দুনিয়া। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে মেসালিতে যাওয়া শুরু করছেন। আলমে মেসালি বুঝেন? আলমে মেসালি মানে হচ্ছে আমরা যা কিছু করি, অনেক কিছু করি দেখতে পাই না, অনেক কিছু করি কিন্তু কি দেখতে পাই না, এর বাস্তবতা কি দেখতে পাই না। কিন্তু আলমে মেসালিতে এর বাস্তবতা দেখা যায়। এর বাস্তবতা কি দেখা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পিছন দিক থেকে ডাক দিয়েছেন বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলা ছিল দুনিয়া, পৃথিবী। আমরা দুনিয়াকে দুনিয়া হিসেবে দেখলেও যারা বাস্তবিক জিনিস দেখেন, আল্লাহ নবী বাস্তবটা দেখে আসছেন। বাস্তবটা হচ্ছে কি বৃদ্ধা একজন মহিলার মতো, অর্থাৎ পৃথিবীর সময় শেষ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মরে যেতে পারে। আবার তাকালেন, আবার বললেন যে বৃদ্ধ পুরুষ যে আপনাকে ডেকেছিল, ওই বৃদ্ধ পুরুষ হচ্ছে শয়তান। কে? শয়তান। শয়তানের আকৃতি বৃদ্ধ পুরুষের মতো, কারণ তারও সময় শেষ। কিয়ামত যখন এসে যাবে তখন তার সকল কারসাজি শেষ হয়ে যাবে, এই জন্য তাকে বৃদ্ধ পুরুষ হিসেবে দেখানো হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বোরাকেই আছেন। চলার পথে দেখতে পেলেন কয়েকজন মানুষ যাদের নখগুলো অনেক বড় বড় এবং তাদের নখগুলো তামার তৈরি। কিসের তৈরি? তামার তৈরি, অনেক বড় বড় নখ, এবং সেই নখ দিয়ে নিজেদের চেহারাগুলো খামচিয়ে রক্ত বের করতেছে, আবার নিজের বক্ষ থেকে রক্ত বের করতেছে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কি কারণে এমনটা করছে? হে নবী, আপনি যে দেখতে পাচ্ছেন এরা নিজেদের চেহারা থেকে রক্ত বের করতেছে, এরা আসলে ওই সমস্ত লোক যারা অন্যের গীবত করতেছে, যারা অন্যের গীবত করে। আমরা যখন গীবত করি তখন মনে করি কি যে ভালো লাগতেছে, গীবত করতেছি। আসলে গীবতের বাস্তবতা হচ্ছে নিজের চেহারা থেকে, নিজের বক্ষ থেকে নিজেই রক্ত বের করা। এটা হচ্ছে কি গীবতের বাস্তবতা। আল্লাহ নবী বাস্তব দৃশ্য দেখে আসছেন। আমরা দেখি একরকম, কিন্তু আল্লাহ নবী বাস্তবটা দেখে আসছেন কিনা? বাস্তব দেখে আসছেন কিনা? আল্লাহ নবী বাস্তবটা দেখে আসছেন, আমরা বাস্তবটা দেখি নাই। আমরা বাস্তবটা দেখি না, আল্লাহ নবী বাস্তব দেখে আসছেন। তো আমরা দেখছি কি এখানে বসে বসে কয়েকজন মিলে মনে করেন চায়ের দোকানে বসে গীবত করতেছি। আমরা দেখি গীবত করতেছি কিছুই না, কিন্তু আল্লাহ নবীর চোখ দিয়ে দেখেন যে না, হ্যাঁ তো গীবত করতেছে না, হ্যাঁ তো নিজের আঙ্গুল নিজের নখ দিয়ে নিজের চেহারার বস্তুগুলো খসাচ্ছে। আল্লাহ নবী এটা দেখে আসছেন। তো আল্লাহ নবী যে আমাদের কাছে বর্ণনা দিলেন, তার মানে আমাদের এটা বোধগম্য করার জন্য, মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য যে হে আল্লাহর বান্দারা, হে আমার উম্মতরা, তোমরা যখন কেউ অন্যের গীবত করো তখন মনে রাখবা গীবত করতেছো না নিজের চেহারা থেকে, নিজের বক্ষ থেকে গোশতগুলো খসাচ্ছ নিজের হাত দ্বারাই, নিজের নখ দিয়েই। আল্লাহ নবী আরেকটু সামনে গেলেন, যাওয়ার পর দেখতে পেলেন একজন লোক বিরাট ঝর্ণার পাশে বিরাট বড় একটা নদী হয়ে গেছে, নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর কিছুক্ষণ যখন হাবুডুবু খাইতে খাইতে প্রচন্ড ক্ষুধা লাগতেছে, তখন নিচ থেকে উঠায়া পাথর খাইতেছে। কি পাথর খাইতেছে? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এমনটা কেন হচ্ছে? আল্লাহর নবী বলেন, এই সমস্ত লোকরা হচ্ছে সুদখোর। মূলত আমরা দেখতে পাচ্ছি সুদখোর, সুদ খাইতেছে, ঘরে বসে আরামে বসে আছে, কিন্তু এর বাস্তবতা হচ্ছে ঘরের মধ্যে সে বসে নাই, বরং সে হাবুডুবু খাচ্ছে পানির মধ্যে। কোথায়? আমরা বাস্তবটা দেখতে পাই না, আল্লাহ নবী বাস্তব মুখে দেখে আসছেন। আল্লাহ নবী দেখেছেন সুদখোর পানির মধ্যে ডুবতেছে, পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। আমরা দেখি কি সুদখোর ব্যক্তি সুদে লাগায় রাখছে, ঘরের মধ্যে বসে রয়েছে, আর প্রতি মাসে মাসে ইন্টারেস্ট আসতেছে। ঠিক কিনা? ইন্টারেস্ট আসতেছে। কিন্তু আল্লাহর নবী বলেন না, এই ব্যক্তি তো ইন্টারেস্ট খাইতেছে না, বরং এই ব্যক্তি খাইতেছে পাথর। কি খাইতেছে? তো আমরা যখন সুদ খাই, যারা সুদ খান তাদেরকে বলবো, যখন সুদ খাবেন তখন খেয়াল রাখবেন সুদ খাচ্ছেন না, আপনি পাথর খাচ্ছেন। এটাই বাস্তবতা। আমরা বাস্তবটা দেখি না, আমরা অবাস্তব দেখি, দুনিয়ার অবস্থা দেখি, আখিরাতের অবস্থা দেখতে পাই না। আমরা বাস্তবটা হচ্ছে আমরা আরামে বসে নাই, পানির মধ্যে হাবুডুবু খাচ্ছি, ঝর্ণার পানির মধ্যে হাবুডুবু খাচ্ছি।
খাচ্ছি, আর খাইতেছি কোনটা? পাথর। ভালো খাবার না, ভালো পোশাক না, এটা মনে রাখতে হবে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন, এমন সময় দেখতে পেলেন কিছু লোক নিজে হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে নিজেই নিজের মাথা থেতলে দিচ্ছে, নিজেই নিজের মাথা জোরে বাড়ি মারতেছে, আর মাথা আঘাতের কারণে মাথাগুলো থেতলে যাচ্ছে। খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বলতেছেন কিছু লোককে আমি দেখলাম নিজের হাতে বড় বড় পাথর, কি পাথর? বড় বড় পাথর, ওই পাথর দিয়ে নিজেদের মাথাকে থেতলে দিচ্ছে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এই সমস্ত লোক কারা? এরা বসত নামাজ ছেড়ে দেয়। আমরা যারা দোকানে পাটে বসে সময় নষ্ট করি, কাজে কর্মে সময় নষ্ট করি, নামাজ পড়ি না। আসলে আমরা নামাজ পড়ি না, এর অর্থ হচ্ছে আমরা নামাজের সময়টাতে নিজেদের হাতেই নিজেই ক্ষতি করতেছি, নিজেদের হাতে নিজের ক্ষতি করতেছি। আল্লাহ নবী আরো বলেন, ওই ব্যক্তিকে দেখলাম কিছুক্ষণ আঘাত করছে, আঘাতের পর আবার কিছুক্ষণ পর তার মাথা থেতলে যাওয়া মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার আঘাত করতেছে। তার মানে হচ্ছে যখন একটা নামাজের সময় হয়, এই নামাজটা না পড়ার কারণে তার মাথায় সে যেন নিজেই আঘাত করলো, নিজেই ক্ষতি করলো। আবার যখন নামাজের সময় থাকে না, অন্য সময় আসে, তখন আবার ঠিক হয়ে যায়। আবার যখন নামাজের সময় হয়, নামাজ পড়লো না, তখন সে নিজের হাতে নিজেই নিজেকে ক্ষতি করলো। আল্লাহ নবী কি এটাই দেখে আসছেন। আমরা দেখি কোনটা? নামাজ যে পড়ে না, ঘুরতেছে ঘাটতেছে, সে মানে মনে করেন বিভিন্ন কাজে সময় নষ্ট করতেছে, নামাজে আসতেছে না। আসলে আল্লাহর নবী দেখে আসছেন যে নামাজ পড়ে না, সে নিজেই নিজের ক্ষতি করলো, নিজে নিজের ক্ষতি করতেছে। যারা নামাজ পড়েন না, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেন, কোনো কাজে কর্মেও না, অথবা এমন কোনো ব্যস্ততাও না যে পরে নামাজ পড়তে পারবেন, এমন না, এমনিতেই নামাজ ছেড়ে দেন, তাদেরকে বলবো আপনি তো নামাজ ছাড়েন নাই, নিজেই নিজের ক্ষতি করতেছেন। কি ক্ষতি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে তার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুন লেখা হয়ে যায়। কয় হাজার বছর? ৭,০০০ বছরের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যায়। আপনি যদি এক ওয়াক্ত নামাজ ছাড়েন, তাহলে আপনার বাস্তবতা তো এই যে আপনি নিজেই নিজের ক্ষতি করলেন। আর ক্ষতিটা কি করলেন? আপনি নিজের আমল নামায় ৭,০০০ বছর জাহান্নামের আগুন লিখায় নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন। সামনে যাওয়ার পর দেখতে পেলেন কিছু লোক অর্ধ উলঙ্গ হয়ে আছে। কিছু লোকের সামনে একটু কাপড়, পিছনে একটু কাপড়, আর সারা গায়ে কোনো কাপড় নাই। আর ওই সমস্ত লোকেরা গরু, ছাগল আর ওট চড়াচ্ছে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই সমস্ত লোকরা কেন এমন করছে? আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সমস্ত লোকরা হচ্ছে নিজেদের সম্পদের যারা যাকাত দেয় না তাদের উপমা। অর্থাৎ যাকাত না দিয়ে অন্যের সম্পদগুলা, যাকাত হচ্ছে অন্যের সম্পদ, যাকাতটা কি? অন্যের হক, অন্যের সম্পদ। যাকাত না দিয়ে অন্যের সম্পদগুলা নিজের কাছে রেখে ভালো ভালো খাচ্ছে, ভালো খাচ্ছে না, বরং আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তিদেরকে দেখলাম ছাগল চড়াইতেছে, গরু চড়াইতেছে, পাশাপাশি তারা জাক্কুম আর দরিয়া নামক খাবার, জাহান্নামী খাবার খাচ্ছে। কি খাচ্ছে? দরিয়া আর জাক্কুম, এই দুই ধরনের খাবার হচ্ছে জাহান্নামের খাবার। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন, লাআকিলুনা মিন শাজারাতিন মিন যাক্কুম। আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামের জাক্কুম ফল ভক্ষণ করবে। তো জাক্কুম ফলটা কিসের ফল? জাহান্নামের ফল। কিসের ফল? আল্লাহ তাআলা সূরা গাশিয়ার মধ্যে বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া, এবং তাদের কোনো খাবার থাকবে না কোনো দরিয়া নামক খাবার ছাড়া। দরিয়া হচ্ছে জাহান্নামের এক প্রকার খাবারের নাম। তো যারা যাকাত দেয় না তারা খাবার খায় কি? দরিয়া আর জাক্কুম, জাহান্নামের ফল খায়, জাহান্নামের খাবার খায়। আমরা মনে করতেছি যাকাত না দিয়ে তো খুব আরামে খাচ্ছি, আরামে পোশাক পরতেছি। না, আপনি দেখতেছেন পোশাক পরতেছেন, কিন্তু আল্লাহর নবীর চোখে আল্লাহর নবী দেখে আসছেন সে শুধুমাত্র সামনের আর পিছনের একটু জামা ছাড়া পুরা গায়ে উলঙ্গ। পুরা গায়ে কি? উলঙ্গ। কারণ আপনি যেই ব্যক্তির হক আপনি মারতেছেন,
জাকাত আসা মানে কি অন্যের হক, তাই না? আপনার সম্পদে জাকাত আসছে মনে করেন 40 ভাগের 1 ভাগ, এই 1 ভাগ তো অন্যের হক, আপনার হক না। তার হক মেরে আপনি নিজের সম্পদের সাথে মিলিয়ে আপনি খেয়ে নিচ্ছেন, আপনি পোশাক পরছেন, আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা আপনি জাক্কুম খাচ্ছেন, দরিয়া খাচ্ছেন, আর যে পোশাক পরতেছেন সেটা পোশাক নয়, আপনি যেন উলঙ্গই আছেন। যে আল্লাহ নবী বাস্তব অবস্থা দেখে আসছেন। আমরা যা দেখি সেটা কিন্তু বাস্তব দেখি না। আবার বলতেছি, আমরা যা দেখি সেটা কি দেখি না, বাস্তবটা আমরা দেখি না। আমরা দেখি আমাদের চোখ যেটা দেখায় সেটাই, কিন্তু বাস্তবটা কিন্তু আল্লাহ নবী দেখে আসছেন। বাস্তবটা কি? তো বলছিলাম যে গীবত করে অন্যের, সে কি নিজের হাতেই নিজের নখগুলো দিয়ে নিজের চামড়াগুলো সব খসাচ্ছে, গোস্তগুলো খসাচ্ছে, আল্লাহ নবী এটা দেখে আসছেন। তারপরে যে ব্যক্তি সুদ খায়, সে তো সুদ খায় না, সে যেন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে আর পাথর খাইতেছে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যেন নিজের হাতেই পাথর নিয়ে নিজের মাথাকে থেতলে দিচ্ছে, আল্লাহ নবী এটা দেখে আসছেন। আর যে ব্যক্তি যাকাত দেয় না, ওই ব্যক্তি যাকাত না দিয়ে যে কাপড়গুলো পরতেছে, খাইতেছে, এটা খাওয়া না, এটা জাক্কুম খাচ্ছে, দরিয়ে খাচ্ছে। আর যে পোশাকটা পরতেছে এটা পোশাক নয়, সেই জন্য উলঙ্গই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে গেলেন, যাওয়ার পর দেখতে পেলেন কিছু লোকের সামনে উত্তম খাবার, উত্তম গোশত রাখা আছে, আবার পাশেই রাখা আছে কাঁচা গোশত রাখা আছে, পচা গোশত রাখা। ওই ব্যক্তিগুলা ভালো গোশত না খেয়ে পচা গোশতগুলো খাচ্ছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এমনটা তারা কেন করছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সমস্ত লোকরা হচ্ছে ওই সমস্ত লোকদের উপমা, উদাহরণ, যারা নিজের ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের দিকে লোলুপ দৃষ্টি দেয়, আছে না নাই? যারা অন্যের সাথে পরকিয়া করে, যে পুরুষরা অন্য মেয়েদের সাথে ফোনে আলাপ করে, নিজের ঘরে স্ত্রী আছে তা সত্ত্বেও অন্যের সাথে কথা বলে, আল্লাহ নবী বলছেন সে তো কথা বলতেছে না, সে যেন ভালো খাবার থাকা অবস্থায় পচা খাবার খাচ্ছে। আবার যেই নারীরা ঘরের মধ্যে স্বামী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সাথে কথা বলে, অন্য পরপুরুষের সাথে সময় দেয়, তারা যেন ঘরের মধ্যে নিজের সামনে ভালো খাবার থাকা সত্ত্বেও পচা খাবার খাচ্ছে। আসলে আমরা দেখতেছি কথা বলতেছে, কিন্তু আল্লাহর নবীর চোখ দিয়ে দেখতেছেন কথা বলতেছে না, বরং সেই পচা খাবার খাচ্ছে। এজন্য কি পরকীয়া থেকে অবশ্যই বাঁচতে হবে। এগুলো শাস্তি না, আমি বলতেছি যা এতক্ষণ বললাম সেগুলো শাস্তি বলতেছি না, শাস্তি তো অন্যটা আছে। এটা শুধুমাত্র বাস্তব অবস্থা, মানে আমরা দেখি একরকম, আল্লাহ নবী দেখে আসছেন বাস্তবটা কি সেটা দেখে আসছেন, তো বাস্তবতা বলতেছি। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনের দিকে গেলেন, যাওয়ার পর দেখলেন যে কিছু লোকের ঠোঁট আর জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এই সমস্ত লোক কারা যাদের ঠোঁট আর জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা আলেম শ্রেণী আছে, বক্তা শ্রেণী, তারা নিজেরা অন্যকে বলবে কিন্তু নিজেরা আমল করে না, আছে না নাই? নিজেরা অন্যদেরকে বলবে অনেক আমলের কথা, নিজেরা মানুষকে দুনিয়া বিমুখ হওয়ার জন্য বলবে, কিন্তু নিজে দুনিয়া বিমুখ না, নিজের দুনিয়া চাই, আরো চাই, আছে না নাই? টাকা না দিলে বক্তা মাহফিল থেকে যায় না, আছে না নাই? অন্যদেরকে বয়ান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন, কিন্তু নিজে কষ্ট করতে রাজি না, নিজে হেলিকপ্টার লাগবে যাইতে, ঠিক কিনা? আল্লাহর নবী বয়ান করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই প্যান্ডেলটা জান্নাতের বাগান, কিন্তু টাকা কম দিলে জান্নাতের বাগানে নিজেও যায় না, আছে না নাই? এমন বক্তা নাই? এই সমস্ত বক্তাদের ব্যাপারে আল্লাহর নবী দেখে আসছেন, যেই বক্তারা, যেই আলেমরা মানুষকে বুঝায় কিন্তু নিজে আমল করে না, ওই সমস্ত বক্তাদের বাস্তব অবস্থা হচ্ছে তাদের জিহ্বা কাটা আর ঠোঁট কাটা, জিহ্বা আর ঠোঁট কাটা। আরো কিছু উদাহরণ আছে, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত আলেম, যে সমস্ত বক্তারা মানুষকে হাসানোর জন্য, কাঁদানোর জন্য মিথ্যা কাহিনী বর্ণনা করে, ওই সমস্ত লোকদেরকে কিয়ামতের দিন জিহ্বা ঠোঁট কেটে দেওয়া হবে। এমন বক্তা মনে দেশে নাই? মানুষকে হাসানোর জন্য ফাও কাহিনী উল্লেখ করে,
ফায় কাহিনী বলে, আছে না নাই? আছে। যারা ফাও কাহিনী বলে বলে মানুষকে হাসায়, যারা মিথ্যা কাহিনী বলে বলে মানুষকে কাঁদায়, যারা মানুষকে হাসানোর জন্য কাঁদানোর জন্য কোরআন হাদিসের বাহিরে মন গড়া কিছু কথা বলে, ওই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহর নবী বলে গিয়েছেন, ওই সমস্ত লোকদেরকে দেখে আসছি তাদের জিহ্বার ঠোঁট কাটা হচ্ছে। এজন্যে কষ্ট লাগে এই হাদিসগুলো যখন পড়ি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা বাঁচায়, আমাকে বাঁচায়। কারণ আমিও তো আপনাদের সামনে বয়ান করি, আপনাদের ইমামতি করি, নামাজ পড়াই, আপনাদেরকে বোঝাই। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যা কিছু বলি সেগুলো আমার মাঝেও আমলে আনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যা কিছু বললাম, মেরাজের মেন কাহিনীতে এখনো যেতে পারি নাই। মেরাজের মানে বাইতুল মুকাদ্দাসের আগেই রয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।